আর দেরি করছি না, এবার ঝপাঝপ বেরিয়ে যাচ্ছি। চলো চল চল ভাই, টানতে হবে, অনেক দেরি হয়ে গেছে। আর এখানে এখন সবাই এই দাদাকে ঘিরে ধরেছে, গামছা কাণ্ডে জর্জরিত দাদা, সবাই ঘিরে ধরেছে গামছা। আর অনির্দোষ চলে এসছে হচ্ছে ডবল ডিমের অমলেট, ব্রেড বাটার, আর আমরা সবাই একটা একটা করে অমলেট খাচ্ছি। আমি 120 টাকা ছিলাম, এই কথা 130 করে দিয়েছে, আমি 140 করে দিয়েছি। তারপর দেখলাম আমি 140-এ চালাচ্ছি, টাটা পাঞ্চ আমাকে ক্রস করে চলে গেল। আমার আর উঠবে না, আমার ফোনে গাড়িগুলো আমাদের গাড়িগুলো ঘাট 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 করে বেরোচ্ছে, আমি দাঁড়িয়ে গেলাম। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই ব্লগ, ওয়েলকাম টু মাই চ্যানেল ট্রাভেল উইথ কঙ্কো। আজকে হচ্ছে রবিবার। তোমরা যারা আমার ফেসবুক পেজে আছো তারা হয়তো দেখেছো যে আমি বলেছিলাম যাব আজকে ঘুরতে মাইথন। আমার এই যে গিয়ার রেডি হয়ে আছে, জাস্ট পরাটা বাকি, পরে নেবো শু। সবাই দেখো জুতোটাকে কি করে দিয়েছি, গিয়ার শিফট করতে হয় বলে জুতোটাকে এরকম করে দিয়েছি। তো বন্ধুরা দেখতেই পাচ্ছ, আই অ্যাম রেডি। কেমন লাগছে জানাও। ব্যাগ মাউন্ট হয়ে গেছে, গাড়ি কোল্ড স্টার্ট করতে দিয়ে দিয়েছি, আর এখন বাজে হচ্ছে 4:51, একদম পারফেক্ট টাইম। তো মুখার্জিদা এসে গেছে বন্ধুরা, তো চলো এবার স্টার্ট দিই, চলো বেরোচ্ছি, আসো। তো আমরা এখন বিরাটি ক্রস করে বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ে নিয়ে নিলাম, দেখতেই পাচ্ছ একদম পুরো ফাঁকা বেলঘড়িয়া এক্সপ্রেসওয়ের এই রাস্তাটা নিয়ে নিলাম। লাইটটা কেমন বন্ধুরা সেটা আগে বলো। একটু অন করলাম, কেন পুরো অন্ধকার জায়গা তাই অন করলাম। আর এখন বাজে হচ্ছে সকাল 5:23। অন্ধকার জায়গায় লাইটটা ভালো বোঝা যায়। বিশাল জ্যাম ছিল, বিশাল জ্যাম কাটিয়ে আমরা এখন প্রায় দুর্গানগরের এই জায়গাটা ক্রস করছি। ঢালাই কারখানার আগে থেকে বিভৎস জ্যাম, ওই দেখো আবার জ্যাম শুরু হয়ে গেছে। ভগবান কি বলবো, বলতে না বলতেই জ্যাম। আর এই ছোট গাড়িগুলো না নিজেরা যেতে পারে না বাঁদিকের রাস্তাটা, ও জানে যে এই এতটুকু রাস্তা দিয়ে ওদের বড় গাড়িটা বেরোবে না, কিন্তু তবুও ওরা ঢুকিয়ে কেন কি করতে চায় বুঝতে পারি না। এইটাই হচ্ছে জ্যামের মেন রিজন। একটা বিশাল বড়, মানে কত চাকা জানি না। হ্যাঁ হ্যাঁ আমার তাই মনে হচ্ছে, দেখো না কি বিশাল বড় সাইজ, বাবারে বাবা। বাদিক ধরো, বাদিক ধরো, বাদিক ধরো, বাদিক ধরো। অমিত দাও ফোন করছে। অমিত দা, ইয়ে তোমার ডানলপ মোড় ঢুকছি, বিশাল জ্যাম, বেরোচ্ছি। ওকে ওকে দাদা, তুমি একটা চা খাও, আমি আসছি। আমার আর 15 মিনিট লাগবে, আমি আসছি, বেরিয়ে গেছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা, ঠিক আছে ঠিক আছে, আমি আসছি, 15 মিনিট দাও। তো আমরা চলে এলাম হচ্ছে দক্ষিণেশ্বর মোড়। আর এখানে আছে হচ্ছে দীপায়ন আর নচিকেতা। কোথায়? আরে আমাকে দাঁড়াতে বললে হবে? আমি কি হেলমেটে শোনা যায়? চলে আমি ইয়েতে আছি, তোর বালি ব্রিজের ওপরটাতে আছি। চলে আয় চলে আয় চলে আয় চলে আয় চলে আয়। এই দীপায়নের সাথে কথা হয়েছে? ও বাবা, দীপায়ন কাকা, ওরে দীপায়ন কাকা আমার পেছনে জিক্সার নিয়ে। ঠিক আছে ঠিক আছে, আয় 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 আয়। পরিচয় করিয়ে দিই, এ হচ্ছে দীপায়ন, আমার সাথে একটা ফেসবুক পেজ থেকে আমার সাথে পরিচয়। এ হচ্ছে মুখার্জিদা, আমাদের নিউ ব্যারাকপুর বাইকার্স ক্লাবের অ্যাডমিন। আর তোর বৌদির সাথে তো পরিচয় করাবার কিছু নেই। আর ওই হচ্ছে নচিকেতা। এ নচিকেতা গিয়ার কিনে নিয়েছে, ওরে বাবা।
নচিকেতা দেরি করবো না ভাই, তাড়াতাড়ি আয়। আর একজন আছে হচ্ছে ডানকুনিতে অমিত দা। আচ্ছা, এই হচ্ছে নচিকেতা, দীপায়ন, ঠিক আছে। তো যাই হোক, আমরা এখন রাইড স্টার্ট দিচ্ছি আবার। তার কারণটা হচ্ছে যে অনিরুদ্ধ আসুক, আমরা ডানকুনিতে গিয়ে দাঁড়াবো। চলো। দক্ষিণেশ্বর, সামনে হচ্ছে বেলুর। তো রামকৃষ্ণদেব, সারদা মা, স্বামী বিবেকানন্দ সবাইকে প্রণাম করে মা কালীর নাম নিয়ে চলো আজকের রাইডটা স্টার্ট করি। জয় মা কালী। আর আমরা মোটামুটি এবার এনএইচ ধরার জন্য রেডি হচ্ছি। বাঁদিক দিয়ে চলে যাচ্ছে হচ্ছে NH-16, বা যেটা পুরনো নাম ছিল যেটা হচ্ছে NH-6। আর আমরা এখন ধরবো হচ্ছে NH-2, মানে দিল্লি রোড যেটা। কেন আমরা যাব হচ্ছে, যেমন তোমরা জানো যে মাইথন। তো চলো, এই যে এপির গাড়ি অন্ধ্রপ্রদেশ বাঁদিক দিয়ে চলে যাবে, উড়িষ্যা হয়ে অন্ধ্রপ্রদেশ, আর আমরা বেরিয়ে যাব হচ্ছে দিল্লি রোড। এই যে দিল্লি রোড, চলো। আমরা চলে এলাম হচ্ছে ডানকুনি টোল প্লাজা। আর এখানে অমিত দা আছে, এখানে একটু ওয়েট করব। এখানে ওয়েট করে অনিরুদ্ধকে একদম ডাইরেক্ট নেব, নিয়ে তারপরে আমরা বেরোব। অমিত দা দাঁড়িয়ে রয়েছে। সরি অমিত দা, সরি সরি, বিশাল জ্যাম দাদা, বিশাল জ্যাম, বিশাল জ্যাম। বাড়িতে আমার মেয়ের কান্না দেখলে, হ্যাঁ আমি যাবো ডাক্তার নিয়ে গেছি, সব আসছে, হ্যাঁ সব এসে গেছে। নচিকেতার NS-160। নচিকেতা বল ছোট্ট করে। ওকে, এটা হচ্ছে আমার বাইক, অতি পরিচিত ম্যাগনেট, তোমরা জানোই। দীপায়ন, দীপায়ন জিক্সার 250। আর এটা হচ্ছে মুখার্জিদার হন্ডা হাইনেস। সব তিনটে হাইনেসের সাথে আমরা কি করে চলবো তাই তো ভাবছি। অনিরুদ্ধর হন্ডা হাইনেস, ওদিকে আছে অমিতদারও হন্ডা হাইনেস। আপনার কি বাইক? আচ্ছা চলো, আর তাহলে দেরি করছি না। তো আমরা এখান থেকে এখন রাইড স্টার্ট দিলাম। এখন যাব হচ্ছে ডাইরেক্ট শক্তিগড়। বাবা যা টেনে বেরোচ্ছে। আর রাস্তায় প্রচুর ডাইভারশন আছে, মোটামুটি 2 কিলোমিটার 3 কিলোমিটার বাদে বাদেই ডাইভারশন আছে। কিন্তু ডাইভারশনের রোড কন্ডিশন মিডিয়াম, কিছু কিছু জায়গায় ব্যাড প্যাচেস আছে। আর এদিকে দেখো পুরো রাস্তার কাজ হচ্ছে অলরেডি, হাইওয়ের এগুলো সব এক্সটেনশন হয়ে যাবে, ওভারব্রিজ হয়ে যাবে, তো তখন আরও স্মুথ হয়ে যাবে ব্যাপারটা। বন্ধুরা সিনিক বিউটি তো দারুণ লাগছে, দারুণ দারুণ, কোনো কথা হবে না। আর ওইদিকে দেখো একটা দারুণ সূর্যাস্ত, মানে সূর্যোদয় হচ্ছে আর কি, সরি। প্রত্যেকটা মানে কিছু কিছু কিলোমিটার বাদ দিয়েই ডাইভারশন আছে। ভাই ডান দিকের রাস্তাতে দেখো কি মারাত্মক জ্যাম। আমরা প্রায় এখন গুড়াপে আছি, আর এখানে জ্যাম দেখো ভাই, বিভৎস জ্যাম, বিভৎস। মানে ডান দিকের গাড়ি পুরো দাঁড়ানো, একটুও এগোচ্ছে না। আর বাইরে ভাই ঠান্ডা আছে, আজকে নভেম্বর মাসের 24 তারিখ, কিন্তু ঠান্ডা আছে ভাই, ঠান্ডা লাগছে। ওয়েদার খুব সুন্দর, সূর্য মামা এখনো সেরকমভাবে নিজেকে প্রকট করেননি। সামনে আছে হচ্ছে পালশিট টোল প্লাজা। তো আমরা ডাইরেক্ট আর এখানে দাঁড়াচ্ছি না, ওরা অনেকটাই পেছনে পড়ে গেছে। দীপায়নকে পাচ্ছি না, দীপায়নকে ফোন করছি, ফোনটা ব্যস্ত বলছে। তো বন্ধুরা আমরা মোটামুটি টানাটানি করে অনেক জ্যাম জুম কাটিয়ে 7:30টায় আমরা ঢুকলাম হচ্ছে পালশিট টোল প্লাজা। এখন এই পালশিট টোল প্লাজায় দীপায়ন দাঁড়িয়ে আছে, কি আশ্চর্য ব্যাপার।
আমরা ওর জন্য ওয়েট করছি ঘুরাপে, ও পালশিট টোল প্লাজায় এসে দাঁড়িয়ে রয়েছে। আসল রাস্তায় এতটা জ্যাম ছিল যে আর মানে ওখান থেকে বেরোনোটা সত্যিই খুব চাপের ব্যাপার। কে পাশ দিয়ে বেরিয়ে যাচ্ছে দেখা যাচ্ছে না। এখান থেকে হয়তো খুব বেশি হলে 15 থেকে 20 কিলোমিটার মতো বাকি আছে। এবার একটাই টান একদম ডাইরেক্ট হচ্ছে। শক্তিগড়। তো চলো শক্তিগড়ে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। আর অনিরুদ্ধ এই যে দিক থেকে বেরিয়ে গেল। এরা হাইনেস আছে ভাই, হাই পিকআপে গাড়ি চালাচ্ছে। আমরা চলে এসেছি শক্তিগড়। করে দিচ্ছি নচিকেতাকে ফোন করছি, চলে আয়। হ্যালো হ্যালো, আরে দাঁড়া, শক্তিগড়ে দাঁড়াবো তো, আয়, টি ব্রেক আছে তো। তোরা কোথায় টেনে বেরি? কেউ নেই, আমরা সব দাঁড়িয়ে আছি, তোরা টেনে বেরিয়ে গেলি শক্তিগড় থেকে। অমিত দাকে ধরে আয়। তো বন্ধুরা আমরা এখন এসে দাঁড়ালাম হচ্ছে ল্যাংচা নগর। এই যে ল্যাংচা নগর, যাওয়ার সময় আমরা এই দোকানটাতেই আমি দাঁড়াই আর কি। আর এখন এখানে হবে হচ্ছে টি ব্রেক। এখানে অমিত দা একটুখানি এগিয়ে গেছে, তাই অমিত দাকে এখন আনতে গেছে হচ্ছে নচিকেতা। আর এদিকে অনিরুদ্ধ, দীপায়ন। হ্যালো। আরে আমাদের চা দাও, চাটা খাবো না নাকি? খাবো না আমরা চা? এই হচ্ছে অমিত দা, কোথায় হারিয়ে যাচ্ছে, গাড়ি 120-30 টেনে দিচ্ছে। এইবার সব 100 সিসির বাইক কিনবে, সব 100 সিসির বাইক। আর এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। আর এখানে এখন একটা গামছার দর কি হলো? আর এখানে এখন সবাই এই দাদাকে ঘিরে ধরেছে, গামছা কাণ্ডে জর্জরিত দাদা, সবাই ঘিরে ধরেছে গামছা। ঠিক আছে, 90 চলো 90 টাকা করে দফা রফা পিস রোল হলো, জোড়া 90। তুইও দুটো নিয়ে নে গামছা। হ্যাঁ, বিয়েতে লাগবে, তোর বিয়েতে। তো বন্ধুরা আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। ওঠো। তো বন্ধুরা আমাদের এখানে টি ব্রেক হয়ে গেল। এবার আমরা এখান থেকে বেরোবো, ডাইরেক্ট আমরা দাঁড়াবো হচ্ছে নবাবাদা ঘাটে। ওখানে এক দাদা আছে, সেই দাদাকে আমরা পিক আপ করবো, সমরেশ দা। তো সেই সমরেশ দাকে পিক আপ করে ওখান থেকে ডাইরেক্ট আমরা বেরোবো হচ্ছে আসানসোল। তো চলো রাইডটা এনজয় করো। পালশিট টোল প্লাজা ক্রস করার পর রাস্তা একদম ভালো। পালশিট মানে ডানকুনি থেকে পালশিট অবধি আসতে গেলে যে টাইমিংটা আমরা নিলাম, তারপরে তুমি গাড়ি আরামসে ক্রুজ করতে পারবে, আরামসে, জাস্ট আরামসে। মানে আমার গাড়ি এখন দেখো 90-তে চলছে, আর এরকম 336 লেনের রাস্তা। ওয়াও, দ্যাটস আ রিয়েলি অ্যামেজিং। বর্ধমানের দিকে রাস্তা চলে যাচ্ছে, সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে পানাগড়। এখান থেকে দুর্গাপুর হচ্ছে আর জাস্ট 24 কিলোমিটার বাকি, অ্যাজ পার NHAI যে
কিলোমিটারটা দিয়েছে। আর এখনও আমরা বাড়ি থেকে টোটাল 156 কিলোমিটার রাইড করে ফেলেছি আমাদের বাড়ি থেকে। সকাল 5:30টায় বেরিয়েছিলাম, এখন বাজে হচ্ছে 9:05। আর আমরা এখন মোটামুটি দুর্গাপুর থেকে 24 কিলোমিটার দূরে। উইদাউট টোলেই বেরোলাম। খুব না খুব ভাই যতই বলো হ্যাঁ বাচ্চা পাবে না, 350 সিসির বাইক নিয়ে আমাকে টেক্কা দি ধরার জন্য এসেছি। যত পারবে না, যতই বলো আমি দেখলাম তোমরা সেই লোকটা নাই, কোথায় গেল রে ভাই? পুরো লোক কোথায় না কি হয়ে নাবো। অনেক আগে বেরিয়েছে। ওই যে তোমরা তেল ভরতে ঢুকলে আর হ্যাঁ। তখন বেরিয়ে গেছে। তেল না, আমার চোখটাতে দেখো কি হলো। আরে এইখান না না, আমার তো কাঁচ ফেলা তো এই কোথার মধ্যেই ঢুকেছে। এখান থেকে হ্যাঁ, কি বলবে। আগের জন্য শত্রুতা ছিল তো। হেভি টানছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই গাড়িটা আমাকে হেভি টানছে। তো এখন এখানে একটা ছোট্ট ব্রেক হবে, সমরেশ দাও আসুক। আমি 120 ভাবছিলাম, ইকোটা 130 তুলে দিয়েছে, আমি তখন 140 করে দিয়েছি। তারপর দেখলাম আমি 140-এ চালাচ্ছি, টাটা পাঞ্চ আমাকে ক্রস করে চলে গেল। আমার আর উঠবে না। আমার ফোনে গাড়িগুলো আমাদের গাড়িগুলো ঘাট 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 করে বেরোচ্ছে, আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে গেলাম। ছাড়া তা চলো এখানে একটা ছোট্ট ব্রেক। ভয় পাচ্ছে। রাইডটা কিন্তু এনজয় হচ্ছে। হ্যাঁ রোডে চালাতে ভালো লাগে, কিন্তু মাইলেজের অবস্থা খারাপ। হ্যাঁ আমার 24। হ্যাঁ আমার 24। আমার 40-এ নেমে গেছে, 50 দেয় গাড়ি, 54 দেয়। আমি 130-এর উপরে গেলে আমার 24 দিচ্ছে। আর এখনো সূর্যর তেজ, সকাল 9:37 বাজে, এখনো সূর্যের তেজ অতটা গায়ে লাগছে না। বেশ গাড়ি চালালে ঠান্ডা ঠান্ডাই লাগছে। বেশ ওয়েদারটা কিন্তু খুব প্লেজেন্ট ওয়েদার। তো বন্ধুরা, আমরা এখন এসে এখানটাতে দাঁড়ালাম। আর এই জায়গাটার নামটা কি? হ্যাঁ, অন্ডালে। আমরা এখন অন্ডালে এসে দাঁড়ালাম আর টিফিন করব সবাই মিলে। তো এইখানটাতে আমরা এই ধাবাটাতে এসেছি, একদম রোড সাইড ধাবা। জাস্ট পেছন দিকে আমাদের হচ্ছে কলকাতা, আর সামনের দিকে এই দিকটাতে হচ্ছে আসানসোল। ব্রেকফাস্টে আছে হচ্ছে আলুর পরোটা, আলুর তরকারি, সাথে স্যালাড, একটু আচার আর টক দই নিয়েছি আমরা। ওখানে আছে হচ্ছে মিহিদানা বর্ধমান থেকে, এটা সমরেশদা আমাদেরকে কমপ্লিমেন্টারি গিফট আমাদেরকে জন্য নিয়ে এসছে। দীপায়নের কচুরি, আর সাথে একটা চানো বাটার আছে। আর অনির্দোর চলে এসছে হচ্ছে ডবল ডিমের অমলেট, ব্রেড বাটার। আর আমরা সবাই একটা একটা করে অমলেট খাচ্ছি। তো আমাদের এখানে সব টিফিন হয়ে গেছে, এবার সব গাড়িতে ওঠার পালা। এখন বাজে হচ্ছে 10:41, আর আমাদের মোটামুটি 45 মিনিট মতো টাইম লাগবে। তো চলো। মুখার্জি দা, তুমি লিড করো, গাড়ি আসতে চালাও যাতে ফলো করতে পারি। আর নাহলে আমার গাড়িটা তুমি নিয়ে নাও, এদিকে আসো। চলো চলো চলো, আমি টেলে আছি, চলো। তো আমরা মোটামুটি অনেকটা পথই চলে এলাম, আর এই অনিরুদ্ধ, নচিকেতা এরা বেরোচ্ছে। আমার পেছনে আছে হচ্ছে দীপায়ন আর সমরেশদা। গাড়ি মোটামুটি অ্যাভারেজ স্পিড মেনটেন করতে পারছি, 80, 85, 90 রাখতে পারছি। কিছু কিছু জায়গায় ডিভাইডার আছে, আর একটা কিন্তু ফগি ওয়েদার যেটা হয় না, মানে অনেক সূর্যটা ক্লিয়ার নয় আর কি। তো সেরকম ওয়েদার, যার জন্য গরম অতটা লাগছে না। তো বন্ধুরা, আমরা আসানসোল সিটির দিকে ঢুকছি।
অনিরুদ্ধ বলো। হ্যালো, দাঁড়াও। হ্যালো, সবুজ হাইনেস এই তো আমার কাছে, আমার কাছে, আমার কাছে। 1 2 3 4 5। নচিকেতা তুমি আছো? নচিকেতা 8টা কোথায় কেন হবে? হ্যাঁ তা 7টা হয়ে গেছে তো, তুমি আসো। আমার ওদিকে 3টে বেরিয়ে গেছে, এখানে আমার কাছে আমরা 3 জন আছি, আর তোমার একটা 7টা। নচিকেতা আসো আসো আসো। আর একজন কে? হ্যাঁ 7টাই আছে, তুমি আসো। সায়ন্তন আসবে এখনো, সায়ন্তন আসুক, এখনো আসেনি তো। ওটা তো ছিল হচ্ছে তোমার অমিত দা। হ্যাঁ হ্যাঁ, তুমি ওখান দিয়ে সোজা এগিয়ে আসো, দেখো আমরা দাঁড়িয়ে আছি। তো আমরা মোটামুটি চলে এসেছি। এই হচ্ছে আমাদের বাইকের লাইন আপ। সায়ন্তন আসানসোল থেকে আমাদের সাথে জয়েন করেছে, ভালো লাগলো। আচ্ছা, এই হচ্ছে আমাদের পরিচয় করিয়ে দিই, দীপায়ন। এই তো মুখার্জি, আসানসোল বানপুর, অমিত চম্পাহাটি। এই যে হচ্ছে আসানসোল থেকে জয়েন করলো, বুঝলো তো? আচ্ছা, অনিরুদ্ধ আমাদের নিউ ব্যারাকপুর বাইকার্স ক্লাবের ফাউন্ডার। আর ওইদিকে আছে হচ্ছে সমরেশদা, বর্ধমান থেকে টিচার। তো চলো এবার কি আমাদের কি আছে, প্রোপাগান্ডা দর্শন করে আসি।